অধিকাংশ কোশ্চেনই পাই বিহেভিয়ার সংক্রান্ত, যে বাচ্চাকে কিভাবে ম্যানেজ করব, বাচ্চাকে কিছু বললে শুনে না, কথা শোনাতে পারি না, স্থির রাখতে পারি না, এই ধরনের বিষয়। সো আমার একটু পার্সোনাল ব্যস্ততা বেশি চলছে, সেজন্য আমি আপনাদের কোশ্চেনে অ্যান্সার দিতে পারছি না, বাট আমি অবশ্যই উইল গেট ব্যাক টু ইউ সুন এভরিবডি। একটু আমাকে সময় দিন। তারপরেও একটু চা খেতে খেতে ইফতারের পরে একটা কোশ্চেনে অ্যান্সার দেই, যে একটা আপু প্রায় কান্নাকাটি করার মতো করে অ্যান্সার করেছেন যে তার বাচ্চাকে না বললে কোনোভাবেই সে কিছু শোনে না, সে নাটা মেনেই নিতে চায় না। বাচ্চাকে না বলার পরেও কিভাবে অল্টারনেটিভ বিহেভিয়ার শো করবেন, এই নিয়ে আমার একটা ভিডিও আছে। যে হ্যাঁ, আমি যদি বাচ্চাকে বলি যে না তুমি এই কাপটা পাবে না, তার পরিবর্তে তাকে আরেকটা জিনিস দিতে হবে, দিস ইজ অল্টারনেটিভ। বাট সবসময় অল্টারনেটিভ অ্যাভেলেবল থাকে না, বা এমনকি না ইজ আ ভেরি কমন ওয়ার্ড ইন রিয়েল লাইফ। আমাদেরকে না শুনতেই হয়। অ্যাজ আ হিউম্যান উই অলওয়েজ অ্যাকসেপ্ট নো, পিপল আমাদেরকে নো বলে, সবসময় অল্টারনেটিভ অ্যাভেলেবল থাকে না। এই সিচুয়েশনে কিভাবে আমরা বাচ্চাকে নো মেনে নেওয়া শিখাবো? থিঙ্ক অ্যাবাউট এ সিনারিও। আপনি আপনার বাচ্চা নিয়ে মার্কেটে গেলেন। আমি বলবো না মার্কেটে এ ধরনের কাজ করার জন্য, বিকজ আমি বাচ্চাকে বিহেভিয়ার মার্কেটে শেখাই না, ওকে। বাট সাডেনলি আমার মাথায় ওকে মার্কেটে না, চলেন বাসায় ফিরে যাই। আপনার বাচ্চা চকলেট চাইলো, অ্যান্ড সামহাউ ফর হিজ ডায়েটরি নিডস অর আজকে তার এনাফ সুগার খাওয়া হয়ে গেছে, আপনি বলবেন যে না তুমি চকলেট খেতে পারবে না। সে বললো যে না আমি চকলেট চাই। তুমি বললা যে অ্যাজ এ প্যারেন্ট আপনি বললেন যে না আমি তোমাকে চকলেট দিব না। তখন কি করলো? বাচ্চা কান্নাকাটি শুরু করলো, জেদাজেদি শুরু করলো। আপনিও মনস্থির। আমি যেহেতু সবসময় বলি যে হ্যাঁ স্টিক অন ইয়োর ডিসিশন, হোয়েন ইউ সে ওয়ান নো ইউ শুড স্টিক অন ইয়োর নো। তারপর আপনিও আপনার ডিসিশনে অটল থাকলেন, আপনি নাটাকে হাঁ করলেন না। এমনকি এই মুহূর্তে দেখতে পারলেন যে বাচ্চা অসম্ভব কান্নাকাটি করছে, জিদাজিদি করছে, মানে রাগ বেড়ে গেছে, যেটা এই বিয়ের ভাষায় যেটাকে বলা হয় এক্সটেনশন, ওকে। বাট ফার্স্ট অফ অল আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে করতে আরেকটা কথা বলি। যখন বাচ্চার অতিরিক্ত রাগ হয়ে যাবে, জেদাজেদি করবে, ফার্স্ট যে জিনিসটা মনে রাখবেন সেটা হলো আপনি সেফ থাকা, বাচ্চা সেফ থাকা। বাচ্চাকে এমন জায়গায় ছেড়ে দিবেন যে জায়গায় সফট কুশন আছে, যাতে সে ফিজিক্যালি কোনো ধরনের হার্ম না হয়, ইভেন আপনিও যাতে ফিজিক্যালি কোনো ধরনের ব্যথা না পান, ওকে। লেটস গেট ব্যাক টু হোয়াট আই এম সেইং। সো আপনি বাচ্চাকে যখন নো বলবেন, সো ইউ শুড স্টিক অন ইয়োর নো। এখন বাচ্চা দেখলাম অতিরিক্ত জিদাজিদি করছে, কান্নাকাটি করছে, ঘরের মধ্যে আলাদা ফ্যামিলি মেম্বার আছে, ধরেন আপনার শ্বশুর শাশুড়ি আছে বা আপনার হাজবেন্ডই আছে, বললো যে আরে দিয়ে দাও না, একদিন দিয়ে দিলে কি হয়, দিয়ে দাও তো, যেটা আমরা ইউজুয়ালি ফেস করি। কিন্তু মনে রাখবেন আজকে বাচ্চা 5 মিনিট কাঁদার পরে যদি আপনি তাকে চকলেটটা দিয়ে দেন, আপনি বাচ্চাকে কি শিখালেন? যে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে অতিরিক্ত কান্নাকাটি করতে হবে, তুমি যে জিনিসটা চাও সেই জিনিসটার জন্যে। সো আপনি চাওয়ার সাথে সাথে দিয়ে দেওয়া, সেটা একটা ম্যান্ডিং সিচুয়েশন, ওকে। মামা কিছু চাইলো, আপনি দিয়ে দিলেন। বাট আপনি যদি ডিসাইড করেন যে আপনি সেটা দিবেন না, তাহলে কোনোভাবেই সেটা দিবেন না। সে যে এই যে রাগারাগি করছে, এই রাগারাগিটা যেতে 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 তার একদম টপে যাবে, ওকে। আরেকদিনও সে মনে করেন চকলেট চাইলো, আপনি ডিসিশন নিলেন যে দিবেন না, সেদিনও সে রাখতে 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 অনেক টপে যাবে। বাচ্চারা না জানে কিভাবে জিনিস আদায় করতে হয়, ওকে। ওরা খুবই স্মার্ট। সো ওর হাইয়েস্ট লেভেল অফ পাওয়ার দিয়ে চেষ্টা করবে আপনাকে ব্রেক ডাউন করতে। যদি সে আপনাকে ব্রেক ডাউন করে, তাহলে আপনি হয়ে গেলেন নিচে, বাচ্চা হয়ে গেল উপরে, বাচ্চা হয়ে গেল ইনচার্জ। আর বাচ্চাকে আপনি শিখালেন যে তুমি কোনো কিছু পেতে হলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে অতিরিক্ত কান্নাকাটি করতে হবে, ঘরের জিনিসপত্র ভাঙতে হবে, অতিরিক্ত ঝাপাঝাপি করতে হবে। ইয়োর নো মিনস নো। আপনি যখন ডিসিশন নেবেন, দিবেন না, দিবেন না। আবার ফিরে আসি, ধরেন ফার্স্ট দিন বাচ্চা কান্না করলো 100%, সেকেন্ড দিনও আপনি যখন চাইলো দিল না, ধরেন কান্না করলো আরো বেশি, যদি 100%-এর উপরে হয় না, জাস্ট আমি বললাম যে এর চেয়েও বেশি কান্না করলো, তারপরের দিন আপনি দিলেন না, ধরেন এর চেয়েও বেশি কান্না করলো। কিন্তু বাচ্চা কি শিখছে? থিঙ্ক অ্যাবাউট দ্য সাইকোলজি। বাচ্চা শিখছে যে মায়ের না মানে না, আমি কোনোভাবেই সেটা পাই না। তখন পরদিন থেকে দেখবেন যে বাচ্চা আর কাঁদছে না, বা কান্নাটা ধীরে 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 কমে যাচ্ছে। এক্সটিংশন হলো এমন একটা জিনিস, বাচ্চার মেজাজ, এটাকে এই বিয়ের ভাষায় এক্সটিংশন বার্স্ট বলে। আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন। যখন বাচ্চা কিছু চাইবে এবং আপনি নো বলবেন, বাচ্চার বিহেভিয়ার হবে হাইয়েস্টে। যখন আপনি কন্টিনিউয়াসলি আপনার যে ডিসিশন যেটা ফলো করবেন ডে বাই ডে, আস্তে 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 বাচ্চা ঠান্ডা হয়ে যাবে। সে আপনার নো অ্যাকসেপ্ট করে নিবে। সে বুঝবে যে মা ইজ ইনচার্জ, মায়ের নো মিনস নো। এটা আমাকে পেতে হলে আমাকে গুড বিহেভিয়ার করতে হবে।
আরো ভিডিও বানিয়েছি বাচ্চাকে নো বলার সাথে সাথে বাচ্চাকে অল্টারনেটিভ দেওয়া, বাচ্চাকে প্রপার কমিউনিকেশন শেখানো। ওকে, বাচ্চা চাইছে জিনিসটা, বাচ্চা কিভাবে পেতে পারে সেটা বাচ্চাকে শেখানো। যেমন ওকে, তোমাকে আমি চকলেট দিতে পারি, যদি তুমি এই কাজটা করো তাহলে তুমি চকলেট পাবে। এরকম বিভিন্ন ডিফারেন্ট কমিউনিকেশন লেভেল শেখানো বা বলতে শেখানো, সেগুলো ডিফারেন্ট বিষয়, সেগুলো নিয়ে আজকে কথা বললাম না। আজকে শুধু এক্সটিংশন নিয়ে কথা বললাম, যে ইউ শুড স্টিক in your decision if you are not teach your child how to accept no. It's really hard, trust me. One of the hardest procedure this is. আমি বলবো যে আপনার যদি প্রপার স্ট্রেংথ না থাকে, আপনি যদি মনে করেন যে ওকে আমি না বলার পরে ওর যখন অনেক কান্নাকাটি করবে বা আপনার ফ্যামিলি প্রেশারের কারণে আপনি শেষ পর্যন্ত টিকতে পারবেন না, তাহলে আমি বলবো যে আপনি জিনিসটা প্রথমে চাওয়ার সাথে সাথে দিয়ে দেন। তাহলে এটা গিভ অ্যান্ড টেক একটা ভালো সম্পর্ক তৈরি হবে। আর যদি আপনি বাচ্চা কান্নাকাটির পর জিনিসটা দেন, ইটস আ ভেরি ব্যাড টিচিং, ভেরি ভেরি ব্যাড। ওকে, সো আপনার যদি মেন্টাল স্ট্রেংথ না থাকে আপনি সেই পজিশনেই যাবেন না, ঠিক আছে? আর যদি মেন্টাল স্ট্রেংথ থাকে, মনে হয় যে কন্ট্রোল করতে পারবেন, তাহলে আপনি চেষ্টা করবেন। আরেকটা বিষয় হলো যে সব জায়গায় না কন্ট্রোল করার দরকারও নেই। ধরেন এই মুহূর্তে আপনি বাসায় আছেন, এনভায়রনমেন্ট কন্ট্রোল, আপনি জানেন যে আপনার বাচ্চা কান্না করলে আপনি এটা ধৈর্য রাখতে পারবেন, সহ্য করতে পারবেন। সো নো, সেই নো দিস টাইম। বাচ্চা সুপার মার্কেট আছে, বাচ্চা চকলেট ধরে কান্নাকাটি করছে, ওই মুহূর্তে নো বলা মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করা। সো ওই মুহূর্তে বাচ্চাকে দিয়ে দিন। যদি বড় চকলেট দিতে না পারেন, অল্টারনেটিভ ছোটটা দেন। ধরেন বাচ্চা যে চকলেট পছন্দ করেছে, বলেন যে না চকলেট খাবো না, আজকে ইয়োগর্ট খাবো, চলো ইয়োগর্ট চুজ করি, অল্টারনেটিভ দেন। সো এইভাবে আপনারা বাচ্চাকে শেখাবেন। বাচ্চার সাথে কমিউনিকেট করার অনেক অনেক পদ্ধতি আছে। বাচ্চার সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলেন, বাচ্চা আপনাকে বুঝবে, আপনিও বাচ্চাকে বুঝবেন। দ্যাটস অল ফর টুডে, বাই বাই।